আসসালামু আলাইকুম। এই এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এটা একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা হতে হবে বিপ্লবী। এই এনজিও মার্কার চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যায় না। তাই সরকারের কাছে বারবার অনুরোধ করছি সরকারকে কঠোর হওয়ার জন্য, বিপ্লবী হওয়ার জন্য। কেননা এই সরকার ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে, দেশ একটা ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই সরকারের কাছে অনুরোধ, কঠোর পদক্ষেপ নিন। কথাটা আমার নয়, কথাটা বলেছিল আমাদের ভিপি নূর। কিন্তু ভিপি নূর ভাইয়ের কথাটা এখন বাস্তব হতে যাচ্ছে। কেননা গত 48 ঘন্টার ভিতরে আপনারা দেখেন যে দেশে কি একটা পরিস্থিতি। সোমবার একটা দিন গেল, সারাটা দিন মাহবুব রহমান মোল্লা কলেজ সারাটা দিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার কি করতে পারছে? প্রশাসন কি করতে পারছে? কিছু করতে পারে নাই, বৈশা বৈশা দেখছে। তো আমি মনে করি আমার জায়গা থেকে এই সরকার ব্যর্থ। আমি মনে করি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। এই যে বিপিনুর ভাই বলছিল না যে এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনা করা যায় না, তো ওনার কথাই সত্যি হলো। আজকে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয়েছে। কেন হয়েছে? সরকারের ওইরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না। বাংলাদেশ পুলিশ জানে, আমাদের পুলিশ জানে কিভাবে রাস্তা ক্লিয়ার করতে হয়, কিন্তু আপনারা তাকে ব্যবহার করতেছেন না। পুলিশ যখন গেছিল ঘটনাস্থলে তদন্ত করতে বা পর্যবেক্ষণ করতে, তখন ছাত্ররা বাধা দেয়। আজকের দিনে যদি সবকিছু ছাত্রদের কথাই চলে, তাহলে তো দেশে সরকারের দরকার নাই, প্রশাসনের প্রয়োজন নাই। বাস সবাই সবার মতো চলবে, যে যারটা পারে মারবে, খাবে, কোনো সমস্যা নাই। তো একটা দেশ কি এভাবে চলতে পারে? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় না। আমি মনে করতেছি আজকের এই সময়ে, এই পর্যায়ে এসে ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আগে দেশের জনগণ, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যে কঠোর হতে হবে, তাকে কি আপনারা কোনো পাওয়ার দিচ্ছেন? দেন নাই তো ভাই। এখন আপনার এই ফেসবুকের স্ট্যাটাস দেখে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি পর্যবেক্ষণ করে, কোন সিস্টেমে আগায়, তাহলে চিন্তা করে দেখছেন কি হবে? কারণ পুলিশের তো এখন গুলি করতে হবে। আপনার কথা যদি সে রিয়াকশন দিতে যায়, তাহলে গুলি করতে হবে। কিন্তু আপনারা তো ওইরকম ভাবে তাদেরকে ব্যবহার করতেছেন না। তো ওরা কিভাবে করবে? তো আমার মতে এখন পুলিশ বাহিনীকে, সেনাবাহিনীকে মাঠে, মানে কি বলবো, ফুল পাওয়ার দিয়ে নামানো দরকার। আপনারা বলতেছেন যে এখানে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, ছাত্রলীগ ঢুকে গেছে, ওইটা ঢুকে গেছে, ওইটা ঢুকে। ভাই এসব অভ্যাস বাদ দেন। যদি ছাত্রলীগে হয় ঠিক আছে, মেনে নিলাম। 2-4 সময় ফেলেন, 2-4-100 মাইরা ফেলেন, বললে ছাত্রলীগের কর্মী মতো, সমস্যা কি? আর এইসব লোক তো বাঁচা থাকার কোনো দরকার নাই। আর যারা এই বাংসুর গুলা করতেছে, ভিডিও গুলা দেখছেন, এরা কি ছাত্র নাকি টুকাই? যে আহত লীগ আসুক, ছাত্র লীগে আসুক, যে লিগে আসুক না কেন, যেহেতু লীগের লোক তো ঠিক আছে, মাইরা ফেলেন, মাঠ ঠান্ডা করেন। এভাবে তো একটা দেশ চলতে পারে না। তো ভাই ফেসবুকে ভাষণ দিয়া আর স্ট্যাটাস দিয়া কোনো কাজ হবে না, মাঠে গিয়া কাজ করতে হবে। আপনারা আলোচনা করতেন ছাত্রলীগে এটা করছে, ছাত্র দলে এটা করছে, সমালোচনা করেন। এখন দেখেন কি পরিস্থিতি, ফুল পাওয়ার নিয়ে চলতেছে। এখন ছাত্রদের হাতে ক্ষমতা, ছাত্ররা ফুল পাওয়ার নিয়ে যা ইচ্ছা তাই করতেছে। তো এই যে ছাত্ররা করতেছে, ওরাও তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাই। এদের মধ্যে কেউ একজন সমন্বয়ক। তো আপনাদের মাঝে যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে, আগে এটা দূর করেন না। এখন আপনারা ওই জায়গাতে যাইতে পারেন না নাকি? কারণ কি, এখন কি ভয় লাগতেছে ভাই যে ওই জায়গাতে গেলে এখন তো পিছা ফেলবো পুরা? গিয়া দেখেন না ভাই, পোলা পানের যে ভাবমন্ত্রী লেটায় ফেলবে পুরা। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, কঠোর পদক্ষেপ নেন। 24 ঘন্টার মধ্যে দেশের যেই অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করুন, দেশকে স্থিতিশীল করুন। না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। দিন দিন দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। আর তাদেরকে কি বলবো? এই যে ছাত্ররা যে ঘটনাগুলো ঘটাইছে, তাদেরকে কি বলবো? তারা কি সন্ত্রাসী, রাজাকার নাকি? তাদেরকে তো সন্ত্রাসী বলা ছাড়া কোনো উপায় নাই। একজন ছাত্র কিভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে? একজন ছাত্র কিভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে? তাদেরকে তো সন্ত্রাসী উপাধি দেওয়া ছাড়ার কোনো উপায় নাই।
তো বর্তমানে ডক্টর ইনু সাহেব, আপনার কাছে এটাই আমার অনুরোধ, কঠোর পদক্ষেপ নিন, সেনাবাহিনীকে মাঠে ফুল পাওয়ার দিয়ে নামান। যদি ছাত্রলীগ, আহত লীগ, রিক্সা লীগ, যেই লীগই হোক না কেন, 2-4 সময়রা রুট ক্লিয়ার করেন, কারণ আমাদের পুলিশ জানে কিভাবে ক্লিয়ার করতে হয়, আমাদের বাহিনী জানে। তো রুট ক্লিয়ার করেন, দেশকে স্থিতিশীল করেন। আসসালামু আলাইকুম।